বয়সটা এখন ঠিক এমন এক সন্ধিক্ষণে যেখানে স্বপ্ন আর দায়িত্ব মুখোমুখি দাঁড়িয়ে, আর আমি একটা সাধারণ যুবক ঠিক মাঝখানে আটকে আছি। শৈশব পেরিয়ে এসেছি, কৈশোরও ফুরিয়েছে। এখন সবাই বলে তুমি বড় হয়েছ, তোমার উচিত দায়িত্ব নিতে শিখা, ভবিষ্যতের কথা ভাবো। কিন্তু কেউ জিজ্ঞেস করে না ভেতরে আমি কেমন আছি। প্রাপ্তবয়স্ক হওয়া মানে শুধু ভোট দিতে পারা বা স্বাধীনভাবে চলাফেরা করার সুযোগ নয়। এটা মানে একা পথ হাঁটা, কাঁধে দায়িত্বের ভার তোলা, স্বপ্নকে সময়ের সাথে পাল্লা দিয়ে ছুটিয়ে নিয়ে যাওয়া। আর সেই ছুটে চলার মাঝেই হারিয়ে যেতে থাকে নিজের জন্য রাখা ছোট ছোট আনন্দগুলো। মনে পড়ে একসময় আকাশ দেখে স্বপ্ন দেখতাম, এখন আকাশ দেখি সময় বুঝতে। প্রতিদিন সকালে ঘুম ভাঙে এক নতুন চিন্তা নিয়ে। কাজ, অর্থ, পরিবারের প্রত্যাশা, নিজের অক্ষমতা, সব মিলিয়ে এক চাপা অস্থিরতা। হাসি কমে গেছে, নীরবতা বেড়েছে। বন্ধুরা ব্যস্ত, সম্পর্কগুলো কেমন যেন কাটাছেঁড়া হয়ে গেছে। একলা লাগলেও বলা যায় না কাউকে, কারণ সবাই ভাবে একজন যুবক তো শক্ত, কষ্ট তাকে ছুঁতে পারে না। কিন্তু কেউ জানে না রাতে ঘুমাতে যাওয়ার আগে আমি কত প্রশ্ন নিয়ে চোখ বন্ধ করি। আমি কি ঠিক পথে হাঁটছি? আমার স্বপ্নগুলো কি কেবল কল্পনা ছিল? আমার কাঁধে যে দায়িত্ব, তার ভার কি আমি সত্যিই নিতে পারি? এই চাপা কষ্টের নাম কেউ রাখে না, কেউ বোঝেও না। এটা কোনো রোগ না, কোনো দুঃখের চিঠিও না। তবুও এই অনুভূতি সারাদিন ছায়ার মতো লেগে থাকে আমার পাশে। তবুও বাঁচতে হয়, কারণ এটাই প্রাপ্তবয়স্ক হবার নিয়ম। চাপা কষ্ট লুকিয়ে রেখে, মুখে হাসি রেখে সামনে এগোতে হয়। কারণ এখন আমি কি বড়, আর বড়দের কান্না একান্তই ব্যক্তিগত।